আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস আমাদের মাঝে রেখে গিয়েছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটি হলো কিতাবুল্লাহ দ্বারা আল্লাহ তাআলার কালাম, ও সুন্নাত রাসূলি এবং সুন্নাত দ্বারা হলো রাসূলের সুন্নাহ। তাহলে দুটি জিনিস, একটি হলো কালাম আরেকটি হলো হাদিস। কালাম, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহু আই যাকারুনি, যারা আল্লাহকে ডাকে, ইযা যাকারুনি, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জিকির করার দ্বারা অন্তর পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারা অন্তর পরিষ্কার হয়। কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা অন্তর মধ্যে শান্তি আসে। কোরআন শরীফ পাঠ করনেওয়ালা রিজিকের মধ্যে বরকত বাড়ে। কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা ঘরের ভিতরে রহমত আসে আল্লাহ তাআলার। কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা আল্লাহ তাআলা প্রত্যেক কাজের ভিতরে বরকত দান করেন। কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা তার জিহবা, লিসান সবসময় তরু তাজা থাকে। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করনেওয়ালা ঈমান বৃদ্ধি পায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। নামাজ পড়লে যেমন আল্লাহর সাথে কথা বলা যায়, কোরআন শরীফ যদি তোমাদের আল্লাহর সাথে কথা বলতে মন চায়, কোরআন শরীফ তেলাওয়াত করো। যদি আল্লাহকে দেখতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। তাহলে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কিন্তু এখন বলবেন যে আমরা তো নামাজ পড়ি ঠিক, কোরআন পড়ি ঠিক, আমরা তো আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখার যে চক্ষু, যে পাওয়ার, এই জিনিস এটা আমাদেরকে দেন নাই, কাউকে দেন নাই। এটা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য অনেক কাকুতি করেছিল, আল্লাহ আপনি আমাকে দেখা দেন না। শেষ পর্যায়ে আল্লাহ কয়, হে মুসা, তুই আমাকে দেখার জন্য এতই পাগলপাড়া হয়ে গিয়েছিলি, ঠিক আছে অমুক পাহাড়ে যাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ আঙ্গুলের শোভা দেখা মাত্র মুসা আলাইহিস সালাম ওইখানে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। আমরা এটা বিশ্বাস রাখি আমরা আল্লাহ তাআলাকে দেখব আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। তাহলে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন পড়নেওয়ালার হায়াত বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা। কোরআন পড়লে রিজিকের মধ্যে ওয়াসাআত আসে। কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা ঈমান বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন পড়নেওয়ালা মুমিন ব্যক্তি তো সবসময় আল্লাহর উপর ভরসা করে, কোনো ব্যক্তির উপর ভরসা করে না। তাওয়াক্কাল আলা রহমান ফিল আমরি কুল্লিহি, মুমিন বান্দি এরা সবসময় মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করে, বিপদে পড়লেও আল্লাহকে স্মরণ করে, বিপদ না থাকলেও আল্লাহকে স্মরণ করে, সবসময় এরা আল্লাহকে স্মরণ করতে থাকে। অন্য হাদিসে পাওয়া যায়, আফযল যিকরি তিলাওয়াতুল কুরআন। তেলাওয়াতের মধ্যে, ইবাদাতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো তেলাওয়াতুল কুরআন। আপনার মনে অশান্তি, তেলাওয়াত করেন। পেরেশানি পড়েছেন, তেলাওয়াত করেন। অশান্তিতে আছেন, তেলাওয়াত করেন। কষ্টতে আছেন, তেলাওয়াত করেন। হার অবস্থা আপনি তেলাওয়াত করেন। আপনার মন
কুলুবুহুম, আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনার অন্তরে রহমত দান করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনার জিহ্বাকে তরুতাজা রাখবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে বরকত দান করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনার ইমানি পাওয়ার শক্তি দিয়ে দিবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনার অন্তরকে আনন্দময় ভরপুর করে দিবেন। ইদা যাদাতুহুম ঈমানা, কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন। আর সর্বোত্তম ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস আমাদের মাঝে রেখে গিয়েছেন, একটি হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাত রাসূলি। কিতাবুল্লাহ আমরা আল্লাহ তাআলা কালাম বুঝি, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি, আর সুন্নাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন দাড়ি রাখা সুন্নাহ,